সামনে নির্বাচন, ভোট কাকে দিবেন, ভোট কিসে দিবেন, সেটা আমরা অনেক সময় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই। তবে মনে রাখবেন, ভোট হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা আমানত। ভোট ওই আমানত, আপনি যদি সঠিকভাবে আমানতের রক্ষা করতে পারেন, আল্লাহ পাক আপনাকে এটা জাযা দান করবে। তবে আমানত হিসেবে আপনি যদি আমানতের খেয়ানত করেন, কাল কিয়ামতের ময়দানে আপনি খেয়ানতকারী উঠবেন। আপনি অবস্থানটা চিন্তা করে, ভোট আপনার কাছে আমানত। সবাইকে আল্লাহ পাক ভোট দেওয়ার ক্ষমতা দেয় না, আপনাকে দিয়েছে। আপনি একেবারে মন চাইতেছে 500-1000 টাকা দামের জন্য আপনি ভোটটা বিক্রি করে ফেলতেছেন, অথবা আপনার মন চাইতেছে কোনো একটা মানুষকে আপনি আবেগের বশবর্তী হয়ে দিয়ে দিচ্ছেন। মনে রাখবেন, প্রত্যেকটা মানুষ আপনার ভোটের মাধ্যমে আপনি যে জায়গায় প্রতিনিধি পাঠাচ্ছেন, উনি যত পরিমাণ যাই করবে সমস্ত কিছু আপনার আমলনামায় উঠে যাবে। কোনো একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, কোনো একজন ব্যক্তি যদি একটা ন্যাক কাজে সহযোগিতা করলো, ওই ন্যাক কাজ কর্নেওয়ালা ব্যক্তির সম পরিমাণ ন্যাক ওই ব্যক্তিটা যিনি সহযোগিতা করছে তার আমলনামা উঠে যাবে। আবার সেম জিনিস, কোনো ব্যক্তি যদি একটা পাপ কাজ, গুনার কাজের জন্য যে সহযোগিতা করলো, তার আমলনামায় ও গুনার সম পরিমাণ তার আমলনামায় উঠে যাবে। এই জন্য আপনি যে কোনো একজন মানুষকে আবেগের বশবর্তী হয়ে আপনি তার অবস্থানটা চিন্তা করতেছে না, সে কি সৎ, যোগ্য, আপনার প্রতিনিধি হিসেবে যে জায়গায় পাঠাচ্ছেন সে আপনার প্রতিনিধিত্ব করতে পারবে কিনা, আপনি একটু চিন্তা বিক্রি করতেছে না, মন চাইতেছে আপনি তাকে ভোট দিয়ে দিচ্ছেন। মনে রাখবেন, এই জন্য কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহর পাক কাছে জিজ্ঞাসিত হবেন। আপনাকে জিজ্ঞেস করা হবে প্রত্যেকটা সময় অবস্থানের উপর, আমানত নিয়ে আপনাকে জিজ্ঞাসিত করা হবে। ভোটের ক্ষেত্রে, ভোট যখন আপনি দিতে যাবেন, প্রত্যেকটা মানুষের জীবন বৃত্তান্ত আপনি দেখে শুনে তারপর আপনি ভোট দিতে যাবেন। ভোট যাকে দিচ্ছেন সে মানুষটা কেমন, তার আচার আচরণ, তার চারিত্রিক গুণাগুণ, তার কাজকর্ম, তার অবস্থান, সে ভবিষ্যতে অতীত বর্তমান কি করছে, সেটা নিয়ে আপনি ভবিষ্যতে কি করতে পারে, সমস্ত কিছু আপনি বুঝে শুনে তারপর তাদেরকে ভোট দিবেন। ভোট চাইতে ফেলতেছে, আপনি হ্যাঁ দিয়ে দিব, আপনি অমুক মার্কায় ভোট দিয়ে দিব, আপনি এটা বলার দরকার নাই। আপনি তার অবস্থানটা চিন্তা করবেন, তার ডিটেলসে আপনি জানবেন, জানার পর তাকে আপনি ভোট দিবেন না। আপনি মন চাইতেছে তাকে ভোট দিয়ে দিলেন, মনে রাখবেন এই জিনিস কিন্তু আমানতের খেয়ানত করতেছেন। আপনি দেখবেন কোনো একজন ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে উঠে দেখবে যে তার আমলনামার মধ্যে প্রচুর পরিমাণ রাস্তাঘাট, পুল, কারবার, ব্রিজ, সমস্ত কিছু, মানুষের ঘর নির্মাণ করে দেওয়া ও পুকুর নির্মাণ করে দেওয়া, খাল কাটা, তারপর হচ্ছে বিভিন্ন সহযোগিতা করা, এর পাশাপাশি কল, গাছ লাগানো, বৃক্ষরোপণ, সমস্ত কিছু তার আমলনামায়। সে দেখবে, হায় আল্লাহ, আমি এগুলো কি দেখতেছি। ফেরেশতাদেরকে বলবে, মনে হয় না এই আমলনামা তো আমার না। তবে ফেরেশতারা বলবে, না, তোমার নামের সাথে সমস্ত কিছু তুমি এটা করতেছো, তোমার আমলনামায় এটা, তোমার এটাই সঠিক। তখন সে বলবে, কি আমি দুনিয়াতে খাইতে পারি নাই, চলতে পারি নাই, কোনো রকম দিনে আনি দিনে খাইতাম, আর এই অবস্থা আমারও আমলনামার মধ্যে পুল, কারবার, ব্রিজ, যত প্রকার নেক কাজ আছে সমস্ত নেক কাজ আমার আমলনামার মধ্যে, এটা কিভাবে সম্ভব? তখন আল্লাহ পাক তার ব্রেইনের মধ্যে, তার জেনের মধ্যে স্মরণ করায় দিবে, অমুক সময়ে তুমি অমুক মানুষটাকে সাপোর্ট করছিলা, অমুক ব্যক্তিটাকে সাপোর্ট করছিলা, অমুক ব্যক্তিকে সাপোর্ট করে এই কাজটা করছিলা, তাকে একটা নেক কাজ করার জন্য তুমি সহযোগিতা করছিলা, তাকে একটা ভোট দেওয়ার ক্ষেত্রে তুমি তাকে ভোট দিয়েছিলা, একটা জায়গায় প্রতিনিধিত্ব করার জন্য তুমি ক্ষমতা দিয়েছিলা, অমুক নির্দিষ্ট সময়ের জন্য তুমি তাকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছিলা। সে ব্যক্তিটা ওই তোমার জায়গায়, তোমার ভোট পেয়ে, তোমার ক্ষমতায় পেয়ে সে কি করছে, ওই জায়গায় যত পরিমাণ নেক কাজ করছে, প্রত্যেকটা নেক কাজের সম পরিমাণ নেক তোমার আমলনামায় আল্লাহ পাক দিয়ে দিয়েছে। তখন সে আফসোস করবে, যদি প্রত্যেকটা সময় যদি আমি এভাবে সঠিকভাবে যদি ডিসিশনটা নিতে পারতাম, আজকে তো আমার আমলনামায় বিশাল নেকের ভান্ডার হয়ে যেত। এভাবে সে আফসোস করতে থাকবে। আবার আর একজন ব্যক্তিকে উঠানো হবে, তার আমলনামার মধ্যে দেখা যাবে কি সে ঘুষ, সুদ, লেনদেন, চাঁদা, এইটা ওইটা, বিভিন্ন ধরনের দর্শন, বিভিন্ন সিনেমা হল, বিভিন্ন পাপ কাজ, বিভিন্ন যত অশ্লীল ব্যাপন আছে সমস্ত কিছু। সে তখন ফেরেশতাদেরকে বলে, হায় আমাকে এই আমলনামা কি, আমি মসজিদের খতিব ছিলাম, আমি সম্ভ্রান্ত আলেম ছিলাম, আমি নামকরা আলেম ছিলাম, মানুষকে দিনের দায়ী হিসেবে আমি দুনিয়াতে কত পরিমাণ নেক কাজ করলাম, কত পরিমাণ দাওয়াত দিলাম, আর তোমরা আমার আমলনামায় এই সমস্ত জিনিসপত্রগুলো, সুদ, ঘুষ, তারপরে জেনা, তারপর ব্যভিচার, তারপরে অশ্লীলতা, ব্যয়াপনা, বিভিন্ন পাপ কাজ, বিভিন্ন পাপ খেলা, বিভিন্ন প্রকার যা আছে সমস্ত কিছু আমার আমলনামায় দিয়ে দিলে, এটা কেমন কথা, এটা তো আমার আমলনামা না। তখন ফেরেশতা বলল, না, আপনার আমলনামা, আপনার নাম, সমস্ত কিছু আপনার সাথে মিল।
তখন বলবে আল্লাহ পাক তার জ্ঞানের মধ্যে দিয়ে দিবে, দুনিয়াতে থাকা অবস্থা অমুক সময় তুমি অমুক ব্যক্তিদেরকে নির্বাচিত করে তোমার প্রতিনিধি হিসেবে বিভিন্ন জায়গায় পাঠাইতাম, হোক সেটা সংসদে, হোক সেটা তোমার চেয়ারম্যান ইলেকশন, মেম্বার ইলেকশন, সভাপতি ইলেকশন, অমুক ইলেকশন, বিভিন্ন নির্বাচন ভোটের ক্ষেত্রে তুমি এই কাজগুলো করতা। তুমি হয়তো খতিব ছিলা, দিনের দায় ছিলা, নেক কাজগুলো করতা, ঠিক আছে, কিন্তু তুমি এই কাজগুলোর পাশাপাশি তুমি এদেরকে ছোট্ট একটা শুধু একটা টিক দেওয়ার জন্য তুমি হয়তো টাকা খাও নাই, টাকা না খেয়ে মন চাইতেছে আমানতটা তুমি দিয়ে আসছিলা। যার কারণ কি হলো, তুমি ওই ব্যক্তিদেরকে তুমি তোমার প্রতিনিধি হিসেবে অমুক জায়গায় পাঠানোর কারণে সে ব্যক্তিরা ওইখানে যত কলমের খোঁচা হোক, যেভাবে হোক, কথা দিয়ে হোক, যা কিছু করছে সম পরিমাণ গুনাহ সে তোমার আমলনামায় লিখে হয়ে গেছে। আপনি মন চাইতেছে দিয়ে দিলাম, আরে একটা ভোটে না কি হয়েছে, সে আমার আবদারের মানুষ, সে আমার আন্তরিকতার মানুষ, সে আমার কাছের মানুষ, সে আমার সর্ব অবস্থায় আমাকে সম্মান করে, আমাকে মর্যাদা দেয়, আমাকে আসতে যাইতে সালাম দেয়। এই অবস্থায় এই জন্য আমি যদি তাকে ভোটটা না দেই তাহলে কি হবে? এই জন্য তাকে ভোটটা দিয়ে দিলেন, তার যোগ্যতা দেখলে না, তার ক্ষমতা দেখলে না, তার কথাবার্তা দেখলে না, চালচলন দেখলে না, আচার আচরণ দেখলে না, সেও কাজটা পারবে কি না ওইটাও দেখলে না, আপনি শুধু দিয়ে আসছেন। তখন আল্লাহ পাক তো ওই ব্যক্তিটাকে এই জিনিসটা দেখার কারণে আপনি যে এই কাজটা করছেন, যার কারণে আপনার এই গুনাহগুলো হওয়ার কারণে, তখন সে বলবে হায় আমি একটা ভোটের কারণে যদি এই পরিমাণ গুনাহ আমার আমলনামা হয়, তখন সে আফসোস করবে আমি জীবনে এই কাজটা কেন করলাম, কেন ভাবলাম না। এই জন্য আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে 5 নাম্বার যে প্রশ্নটা করবে, বান্দা তোমার তো একটা ব্রেন দিয়েছিলাম, প্রত্যেকটা মানুষকে আমি এই ব্রেনটা দিই নাই, তোমাকে স্পেশালি এই ব্রেনটা দিয়েছি, তুমিও তোমার ওই ব্রেনের অনুযায়ী তুমি কি পরিমাণ কাজ করছো, কি পরিমাণ নেক কাজ করছো, কি পরিমাণ বদ কাজ করছো, কি পরিমাণ আমল করছো, কি পরিমাণ যে আমি তোমাকে জ্ঞানটা দিলাম ওই জ্ঞানটা তো সবাইকে দেওয়া হয়নি, ওই পরিমাণ এলেম তো সবাইকে দেওয়া হয়নি। তুমি এই জ্ঞান এলেমের কারণে এই এলেম অনুযায়ী তুমি কি কাজ করছো, প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক জিজ্ঞাসিত করা হবে, জিজ্ঞেস করবে একেবারে 5 to 5। এত কঠিন অবস্থা হবে। আল্লাহ পাক বলে আমি হিসাব গ্রহণকারী, আমি উত্তম শ্রেষ্ঠ হিসাব গ্রহণকারী। মনে রাখবা আমি প্রত্যেকটা মানুষকে 5 to 5 আমি হিসেব করব, যার্রা পরিমাণ হিসাব করব। ওই যারা পরিমাণ হিসেবের জন্য আপনি প্রস্তুত থাকেন। এই জন্য ভোট যাকে দেন আপনি মন চাইতেছে দিয়ে দেন, তবে মনে রাখবেন আপনি কিন্তু কাল কিয়ামতের ময়দানে এটার জন্য জিজ্ঞাসিত হবেন। যাকে ভোট দেন, যেখানে ভোট দেন, যেটা আপনার মন চায় দেন, কিন্তু দেওয়ার আগে ভোট আপনার কাছে আমানত, ও আমানতের যেন খেয়ানত না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আগামী যে সময়টার জন্য আপনি তাকে নির্বাচিত করতেছেন, সে ব্যক্তিটা নির্বাচিত হয়ে কি কাজগুলো করবে, কখন করবে, কি অবস্থা করবে, তার কাজকে কমিটেড হয়ে পাশাপাশি তার কমিটেডের মধ্যে সে যোগ্য কিনা ওটা আপনি বিচার বিশ্লেষণ করে তাকে ভোট দেন। নাহলে মনে রাখবেন এই জিনিসগুলো আপনি আমানতের খেয়ানতকারী হিসেবে কাল কিয়ামতের ময়দানে উঠবেন, এবং প্রচুর পরিমাণ হয় গুনাহ, হয় নেক, হয় গুনাহ নাইলে নেক, হয় গুনাহ নাইলে নেক, এই পরিমাণ আপনি উঠবেন। হয়তো দেখা যাবে আপনার আমলনামায় পাহাড় পরিমাণ নেক হয়ে গেছে, অথবা আপনার আমলনামায় পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে, আর আপনি ডিসিশন নেন 5 ওয়াক্ত নামাজ পড়লেন, তাহাজ্জুদ পড়লেন, ইবাদত বন্দেগী করলেন, এমন একটা জায়গায় এমন একটা মানুষকে পাঠিয়ে দিলেন সে সবচাইতে নিকৃষ্ট। এই জন্য আপনাকে কাল কিয়ামতের ময়দানে আপনাকে সবচেয়ে আল্লাহর দরবার, শ্রেষ্ঠ দরবার, ওখানে গিয়ে আপনি জিজ্ঞাসিত হবেন, যেখানে কোনো সুদ থাকবে না, ঘুষ থাকবে না, কোনো ধরনের আপনি এই কাজগুলোর কারণে আপনার কোনো ধরনের ঘুষের লেনদেনের মাধ্যমে আপনাকে পার করে দেওয়া হবে না। এই বিষয়টা আমরা অবশ্যই লক্ষ্য রাখবো। যাকে ভোট দিই আমি জেনে শুনে বুঝে অবশ্যই যোগ্য ব্যক্তিটাকে আমার ওই জায়গায় পাঠাবো। যতটুকু বলেছি সবাইকে আমল করা সে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।